ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শেষ, মানে সাময়িক বিরতি বলতে পারেন। গতকাল আমরা দেখেছিলাম যে সিজফায়ার হওয়া সত্ত্বেও পাকিস্তানের তরফ থেকে কিন্তু সেখানে মিসাইল অ্যাটাক বলুন বা ড্রোন অ্যাটাক কিন্তু হয়েছিল গতকাল। এখনো পর্যন্ত আজকে এরকম কোনো নিউজ আসেনি যদিও বা। এবং তারপর আমাদের যে বিদেশমন্ত্রী তিনি কথা বলেছিলেন চায়নার সঙ্গে, কারণ ইউএসের তরফ থেকে বলা হয়েছিল যে যুদ্ধ দু দেশের মধ্যে যে যুদ্ধ আহ, তারা করছে, যুদ্ধ সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, দু দেশের সঙ্গে কথা বলে তাদের যুদ্ধটা মেটানো হয়েছে। এখনো পর্যন্ত সিন্ধু যে জলচুক্তি যেটা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত ইন্ডিয়া কিন্তু সেই জায়গাতে স্থির আছে। এবং আগামী 2-1 সপ্তাহের মধ্যে সৌদি আরবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বৈঠক হবে, যুগ্ম বৈঠক, এবং যে কোনো কিছু নেগোসিয়েশনের মাধ্যমে আরও কথাবার্তা হবে। তো সাময়িকভাবে যুদ্ধবিরতি, এবং আমাদের যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি অলরেডি সেনাদের ডিসিশান দিয়ে দিয়েছেন একটা এবং এই পুরোটাই কিন্তু মুখে বলা একটা ডিসিশান যে যুদ্ধ স্থগিত রাখা হয়েছে। সিজফায়ার মানে যুদ্ধ বন্ধ, কোনো এপার থেকে কোনো ফায়ার হবে না, ওপার থেকে কোনো ফায়ার হবে না, এরকম একটা সিচুয়েশান। এবং নরেন্দ্র মোদী অলরেডি জানিয়ে দিয়েছেন সেনাদের, মানে নরেন্দ্র মোদীর তরফ থেকে সেনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি পাকিস্তান কোনোভাবে যে সিজফায়ার লঙ্ঘন করে এবং যে কোনোভাবে যদি ড্রোন অ্যাটাক বা মিসাইল অ্যাটাক কিছু করে, তো আমাদের সেনার তরফ থেকে কিন্তু সমান এবং তার থেকে অনেক বেশি জবাব দেওয়া হবে। এবং সেনা যে আছে আমাদের যে বর্ডারে, তাদেরকে এরকমই নির্দেশ দেওয়া আছে। তো সাময়িকভাবে একটা যুদ্ধবিরতি আমরা বলতে পারি। এবং যদি অন্য দিক থেকে বলি, তাহলে এটা নিয়ে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে লাভ লোকসানের ব্যাপার। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখান থেকে যুদ্ধ বিরতি যদি হয় সাময়িকভাবে, সেটা মার্কেটের জন্য কি এফেক্ট করতে পারে, এবং কালকের মার্কেটে আমরা তার ট্রেড প্ল্যান কিভাবে করতে পারি। দেখুন, যদি আপনি ভাবেন যে কালকের মার্কেট ওপেন হলে মার্কেট এখান থেকে উপরের দিকে উঠবে, মেবি সেটা হতে পারে, বা মার্কেট এখান থেকে আরও কিছুটা নিচে আসবে, মাঝখানে রাত্রেবেলা যদি আবার যুদ্ধ তৈরি হয়, কিছু সিচুয়েশান, অনেক কিছু হতে পারে। বা যেহেতু যুদ্ধ বিরতি একটা হয়েছে, এবং লাস্ট দিন মার্কেটে যদি আপনি দেখে থাকেন, আমি চার্টে আপনাদেরকে দেখাবো যে লাস্ট দিন মার্কেটে যেটা হয়েছিল, সেটা মিড ক্যাপ সেক্টর যেটা আছে, নিফটি মিড ক্যাপ সিলেক্ট বোর্ড, মিড ক্যাপ 50, মিড ক্যাপ 150 বা স্মল ক্যাপ যে ইন্ডেক্স, সেখানে কিন্তু একটা মুভমেন্ট হচ্ছিল পজিটিভ সাইডে, এবং ডে হায়ার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটিতে সাইডওয়েজ মুভমেন্ট ছিল, বাট নিফটি ব্যাঙ্ক নিফটি একদম লাস্টের দিকে একটা বাইং সাইডে মুভমেন্ট দেখিয়েছিল, অল্প হলেও দেখিয়েছিল। এফআইআই বা বিগ প্লেয়ারের কোনো বড় পজিশন কিন্তু সেলিং সাইডে তৈরি হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে যুদ্ধর যে থামানোর কথাবার্তা, এটা আগে থেকে চলছিল, ঠিক আছে। এবং নিফটি যে লো বানিয়েছিল ইনিশিয়ালি, সেই লোকে ব্রেক করেনি। আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল নিফটির ক্ষেত্রে, সেই লেভেলটাও আমি আপনাদের শেয়ার করব, এবং ক্রিপ্টো কারেন্সির কিছু ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আমি ডিসকাশন করব। আপনারা যদি ক্রিপ্টো কারেন্সির ভিডিও পেতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনারা ভিডিও কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। যত বেশি লাইক শেয়ার কমেন্ট আসবে, আমার ইনভলভমেন্ট আপনাদের প্রতি তত বাড়বে। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মধ্যে ভিডিও রিচ বাড়ান। এটা আপনাদের চ্যানেল, আমার একার চ্যানেল নয়, বা আমার নিজের চ্যানেল নয়। ওরকমভাবে আপনারা দেখেন বলে চ্যানেল চলে, আপনারা দেখেন না, না দেখলে চ্যানেল চলবে না। তো চলুন দেখি 5 মিনিটের চার্টে নিফটিকে দেখে নিই একবার। আমি যে লেভেল গতকাল শেয়ার করেছিলাম, গতকাল নয়, যে লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম গত বৃহস্পতিবার, সেখানে ছিল 23,800 লেভেল। 23,800 লেভেল মার্কেট এখানে ব্রেক করেনি, এবং 24,000 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে একটু সমস্যা হতে পারে মার্কেট। কিন্তু যদি ইন্টারডেতে দেখেন, ইন্টারডেতে মার্কেট অলমোস্ট সাইডওয়েজ মার্কেট 15 মিনিটের চার্টে, ক্লিয়ার সাইডওয়েজ। ব্যাঙ্ক নিফটি যদি দেখবেন এটা বিটকয়েনের চার্ট। ব্যাঙ্ক নিফটি যদি দেখুন ব্যাঙ্ক নিফটি আমি আপনাদের দেখাচ্ছি, বিটকয়েন একটু পরে আমি আপনাদেরকে বলছি। দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সাইডওয়েজ টু নেগেটিভ, এবং শেষের দিকে একটা বাইং যদি দেখেন, তাহলে 53,400 থেকে 500 থেকে মোটামুটি এখানে 100-150 পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখিয়েছে। এবার কারোর যদি মনে হয় কালকে মার্কেট যেহেতু যুদ্ধ থেমে গেছে, কালকে মার্কেট উঠবে, তো কালকে মার্কেট উঠবে কি উপরে যাবে, সেটা তো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। সেটা তো একটা ভিউ আমি আপনাদের সঙ্গে লাস্ট দিনও শেয়ার করেছিলাম। যুদ্ধ যদি চলে, সেক্ষেত্রে হয় চরম সিচুয়েশনে আপনি দেখবেন বটম তৈরি হবে, অথবা 3 থেকে 5 দিন আপনি ওয়েট করুন, দেন আপনি মার্কেটে দেখবেন একটা বাইং আসবে। নেগোসিয়েশন যখন হবে, এবং এটা সৌদি আরবে হবে, এবং তারপরে আবার নতুন করে কিছু সিচুয়েশন হলে সেটা দেখা যাবে। কেন এই কথা বলছি, ইন্ডিয়া ভিক্স অলরেডি শুট আপ করে 21-এর কাছাকাছি চলে এসছে।
তো আমি ডিটেলস শেয়ার করব। তো ব্যাঙ্ক নিফটির এই অবস্থা। আর যদি মিড ক্যাপ সিলেক্ট দেখেন, যেটাতে আমি ট্রেড করি, আপনাদের সঙ্গে শেয়ারও করি। মিড ক্যাপ সিলেক্ট, মিড সিলেক্ট যে ইন্ডেক্স আছে, সেটাতে যদি দেখেন, এখানে 25টা কোম্পানি আছে এবং তাদের নিয়ে একটা ইন্ডেক্স। দেখুন লোয়ার লেভেল থেকে কন্টিনিউ বাইং সাইডে উপরের দিকে মুভমেন্ট এবং ডে হায়ার কাছাকাছি এখানে ক্লোজ দিয়েছে অনেকটা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে মিড ক্যাপ দ্যাট মিনস ব্রডার মার্কেটের যে ছোটো ছোটো স্টক আছে সেগুলোতে কিন্তু বাইং এসছে। এফআই বাইং সাইডে পজিশন, বড় কোনো সেলিং সাইডে পজিশন নেই। এখান থেকে বোঝা যায় মার্কেটটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আমি যদি দেখি ইন্ডিয়া ভিক্স, যদি দেখি ইন্ডিয়া ভিক্স লাস্ট দিন এখানে 10% উপরের দিকে মুভমেন্ট হলেও দেখুন এখানে 22 পর্যন্ত চলে গেছিলো, 22.75 মানে 23 কাছাকাছি, সেখান থেকে ক্লোজ দিয়েছে 21.54, ঠিক আছে, বা 63 কাছাকাছি। তো ইন্ডিয়া ভিক্সও 60 কুল অফ করেছে কিছুটা হলেও শেষের দিকে। তো যদি মার্কেটে দেখেন এখান থেকে যে ইন্ডিয়া ভিক্স যদি যুদ্ধ যদি এরকম থেমে যাওয়ার কথা হয়, তাহলে ভিক্স এখান থেকে কুল অফ করে 10% 15% ভিক্স কিন্তু ডাউন হবে। আর ভিক্স যদি ডাউন হয় তাহলে মার্কেটের ক্ষেত্রে কি হবে, যে প্রিমিয়ামগুলো অপশানে ছিল, যদি আপনি মার্কেট উপরেও যায় প্রিমিয়াম সেভাবে বাড়বে না। যদি কেউ হেজিং পজিশন তৈরি করেন দ্যাট ইজ গুড, কারণ এই মার্কেটে হেজিং পজিশন ঠিক আছে, নাহলে ছোটো ছোটো ট্রেড করতে হবে, একটা মুভমেন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। আর না হলে কিন্তু দেখবেন আপনি কল কিনে বসে থাকলেন এবং যদি এই কারেন্ট এক্সপায়ারির নিফটি কিনে বসে থাকেন, সেক্ষেত্রে তো আরও সমস্যা হতে পারে। যদি আপনার ডাইরেকশনে মুভমেন্ট হয়, ধরুন আপনি বাইং সাইডে প্ল্যান করছেন মার্কেট উপরে যাবে, তাও দেখবেন এখান থেকে প্রিমিয়াম বাড়ছে না, এই সমস্যাটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে স্টকের দিকে ফোকাস থাকবে আমার, কয়েকটা স্টক আছে নজরে। এবং আগামীকাল আমি দেখুন, আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চান ইন্টারডেতে, প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। দুটো প্রসেস আছে। অ্যালাইস ব্লু, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, দ্যাট ইজ গ্রুপ আপনার জন্য ফ্রি। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম অ্যাজ এ টিউশন ফিস হিসেবে মনে করতে পারেন, ওই প্রিমিয়াম পে করেও আপনি জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর একটা বিশেষ ঘোষণা, যে ক্লাসের কথা আমি আপনাদের বলেছিলাম, সেই ক্লাসটা কিন্তু আমাদের মে মাসের 25 মানে 5th মে থেকে স্টার্ট হবে। অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকেই জানতে চেয়েছেন ক্লাসের ব্যাপারে। আমি ক্লাসটা কদিন পরে স্টার্ট করবো ভেবেছিলাম, আর আপনাদেরই অনেকের জন্য এই ক্লাসটা আমি আবার শুরু করছি। এবং ক্লাসের ফিস রাখা হয়েছে 7999। এবং ক্লাসের কটা ক্লাস থাকবে না, ক্লাস থাকবে 6টা এভরি সানডে, প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টা 6:30 থেকে ক্লাস স্টার্ট হয়। যারা ইন্টারেস্টেড আছেন হোয়াটসঅ্যাপ করবেন। অনেকেই সিট বুক করে রেখেছেন, আর অনেকে কিন্তু এখনও সিট ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে করতে পারেন। আর যারা ক্লাসের জন্য বলেছেন এতদিন ধরে, তাদের জন্যই ক্লাসটা করা হয়েছে, তো রেসপন্স করবেন। আর নাহলে কিন্তু এবারে যদি ক্লাস শেষ হয়, সেক্ষেত্রে ক্লাস করতে আবার একটু দেরি হবে, সঙ্গে সঙ্গে আর ক্লাস আমি নিতে পারবো না। তো অপরচুনিটিটা মিস করবে না যদি আপনি শিখতে চান। ইন্টারডে তো আমি ডেলি আপনাদের সঙ্গে থাকি, ইন্টারডেতে স্টক আমার কাছে আসে, আমি ইন্টারডে সেভাবে ট্রেড প্ল্যান করবো, আগামীকালও করবো। এবং ইন্ডেক্সের ক্ষেত্রে মাথায় রাখবো, এখানে ইন্ডেক্স যদি উপরের দিকে যায় এবং ইনিশিয়ালি যদি আগামীকাল আমরা দেখি যে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল খাড়া করবে, যদি 24,260 250 এই লেভেলটা মার্ক করে রাখবেন, ঠিক আছে? যদি মার্কেট উপরে যায়, যদি গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে এখান থেকে ধরুন এখান থেকে 200-250 পয়েন্ট হতেই পারে মেবি। যদি যুদ্ধ থেমে যায় সত্যি সত্যি, তাহলে এখানে গ্যাপ আপটা এক্সপেক্ট করা যেতে পারে। ইন্ডিয়া ভিক্স কুল অফ করবে এবং তারপরে দেখুন মার্কেট কোন ডাইরেকশানে, যদি নিচে আসে সে নিচে এলে বাই অন ডিপ হবে যদি এই সিচুয়েশান হয়। আর নিচের দিকে দেখুন 23,800 লেভেল ব্রেক না করলে আমি নিচের দিকে বড় কোনো ট্রেড প্ল্যান আমি দেখছি না শর্ট সাইডে এই মুহূর্তে। মার্কেটের যা কন্ডিশন, মার্কেটের যা সিচুয়েশান, এই মুহূর্তে কথা বলছি। উপরের দিকে 23,250 250 লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 23,400 450 এবং ফাইনালি যদি মার্কেট 23,650কে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে রকেটই হবে, সত্যিই রকেট হবে। কিন্তু ওয়েট করবো 1-2 দিন, কারণ সিচুয়েশন কন্ট্রোলে বাইং সাইডে ডেটা কীভাবে বিল্ড আপ হচ্ছে এগুলো দেখার পরে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আর ভিডিওতে রেসপন্স করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিও আমি প্রত্যেক দিন বানানোর চেষ্টা করব, কালকেও হয়তো ভিডিও আসবে সেক্ষেত্রে যদি আপনাদের রেসপন্স থাকে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটি 15 মিনিটের চার্ট ওপেন করছি, যেহেতু কালকের একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি, ছোট মুভমেন্ট কালকে এক্সপেক্ট করছি না। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে দেখুন 53,200 লেভেল হচ্ছে একটা, এই 500 লেভেল আছে, এই 53,400 থেকে 500 লেভেল এটা সাপোর্ট লেভেল। যদি গ্যাপ ওপেন হয় ওয়েট করুন। 54,000-এর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে লং সাইডে প্ল্যান করা যাবে, যেহেতু ব্যাঙ্ক নিফটি মান্থলি এক্সপায়ারি। সেক্ষেত্রে উপরের দিকে 54,500 থেকে 54,650 থেকে 54,800 পর্যন্ত একটা টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে।
সঙ্গে নজর থাকবে আগামীকাল হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সটার উপরে আমার নজর থাকবে এবং মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি যেখানে সবথেকে ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছিল গতকাল মিড সিলেক্টে, সেই মিড সিলেক্টের দিকে আমার নজর থাকবে এবং মিড সিলেক্টের যদি মুভমেন্ট হয় পজিটিভ সাইডে সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করব। আর আমার কিছু পজিশান পজিশান কিছু চলছে লং সাইডে, বেশ কিছু পজিশান লং সাইডে এবং প্রত্যেকটা পজিশান হেজিং পজিশান, নিউট্রাল টু লং সাইডে পজিশান। লেটস সি কী হয় মার্কেটে, এবং না যদি আমার লং সাইডে নাও যায় মার্কেট এখান থেকে তাহলে আমার লস হলেও খুব সামান্য লস হবে, খুব বেশি লস হবে না, কারণ ওভারনাইট এই যুদ্ধের সমস্যাতে আমি বড় রিস্ক কিছু নিচ্ছি না। আর এই মিড ক্যাপ সিলেক্টের উপর নজর রাখুন, যদি আগামীকাল মিড ক্যাপ সিলেক্ট 12,000 লেভেলের উপরে সাস্টেন করে যায় এবং ফাইনালি যদি আমি দেখি যে মিড ক্যাপ সিলেক্ট কন্টিনিউ পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে এবং 12,100 লেভেলকেও ব্রেক করছে, দেন এই 12,300 হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। ক্লিয়ার? তো এদিকে নজর থাকবে। বিটকয়েন, বারবার করে আপনাদের সঙ্গে আমি বিটকয়েন শেয়ার করেছিলাম যে বিটকয়েন কিন্তু 1 লাখও যাবে এবং বিটকয়েনের নেক্সট টার্গেট 1,20,000। তো দেখুন এখানে বিটকয়েন আমি লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, আপনাদের বিটকয়েনের ভিডিও বানালে খুব বেশি রেসপন্স আমি পাই না, ইন্টারেস্টও পাই না। আমি জানি না কজন বিটকয়েনে ট্রেড করেন আপনারা। তো দেখুন এখান থেকে ট্রেন লাইন, যখন এই ট্রেন লাইন আমি ড্র করেছিলাম লাস্ট টাইম যখন ভিডিও চালিয়েছিলাম, আর একটা চ্যানেল আছে আমাদের বিটকয়েনের চ্যানেল, এই ক্রিপ্টোকারেন্সি গোল্ডের উপরে, এবং আমি এখন অ্যাক্টিভলি ক্রিপ্টো এবং গোল্ডে ট্রেড করছি। ঠিক আছে, শুরু করে দিয়েছি অনেকদিন আগে থেকে, এখন করছি। এবং লাস্ট 3 দিন যদি দেখেন একটা অল্প অ্যামাউন্টই ছিল, যে অ্যামাউন্টে একটা ভালো প্রফিট আমি জেনারেট করেছি বিটকয়েন বা ক্রিপ্টো ট্রেডিংয়ে। এবং শনিবার ক্রিপ্টো মুভমেন্ট হয় এবং এই দুদিনে দেখুন এখানে মুভমেন্ট হয়েছে। এবার বিটকয়েনের যদি লেভেল দেখুন, বিটকয়েন এখন অল টাইম হায়ার কাছে চলে এসছে, যেটা 1,06,000, 1 লাখ টপ তো 1,09,000-এর কাছাকাছি, কিন্তু ক্লোজিং বেসিস যদি দেখি 1,06,000 বা 1,07,000-এর উপরে যদি বিটকয়েন এখানে ক্লোজ দিতে পারে একটা দিন, দেন এখান থেকে লং সাইডে প্ল্যান করা যাবে। আবার তাহলে ফার্দার যদি কোনো কারণে এখানে বিটকয়েন নিচে আসে এবং 1 লাখের কাছে আসে, সেখানে বাইং সাইডে প্ল্যান করা যাবে। আদারওয়াইজ ইন্টারডেতে ট্রেড প্ল্যান এখানে থাকবে। এই দুটো লেভেলের মাঝখানে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, ইন্টারডে ছোটো প্ল্যান থাকবে। ইথেরিয়ামের দেখুন যখন ব্রেক করেছে 1,800 লেভেলের থেকে 4 দিন এখানে 2,600, ঠিক আছে। তো নিচে যদি বিটকয়েন আসে 2,500 মোটামুটি যদি নিচে আসে, এখন সাপোর্ট লেভেল দেখছি এখন 2,100-র কাছাকাছি, যেহেতু অনেকটা বড় মুভমেন্ট হয়ে গেছে। যদি নিচের দিকে আসে ম্যাক্স টু ম্যাক্স আমি 2,100 যদি নিচে ব্রেক করে এখানে 2,300 লেভেলকে, তাহলে আপনি এখান থেকে ছোট ছোট কোয়ান্টিটিতে যদি আপনি পজিশনাল বাইং করেন, ছোট ছোট কোয়ান্টিটিতে আপনি এখানে অ্যাড অন করতে পারেন। 2,350-এর নিচে এলে বা 2,100 এখানে সাপোর্ট লেভেল হচ্ছে 2,100, মানে 2,350 থেকে যদি দেখি 2,300 থেকে 2,100 মোটামুটি এই 200 পয়েন্টের রেঞ্জে বাইং হবে এবং দেন আবার ফেরদার উপরের দিকে। আদারওয়াইজ যদি উপরের দিকে যেতে হয়, দেখুন এখানে আমি অল টাইম বলি আপনাদের সঙ্গে যে লেফট সাইডকে ফলো করুন। দেখুন এটা সাপোর্ট লেভেল ছিল, এখন বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স লেভেল। ফার্দার এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এই লেভেলকে যদি ব্রেক করে, নেক্সট টার্গেট বিটকয়েন 2,800 থেকে 2,900 নেক্সট টার্গেট। সোলানা দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। সোলানাতে যদি দেখি, দেখুন সোলানা লাস্ট ক্লাসেও আমি গত রোববারের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে সোলানা এখান থেকে আমার হোল্ডিংয়ে ছিল এবং সেখান থেকে সোলানা 180 টার্গেট দিয়েছে এবং দেখুন এই রেড ক্যান্ডেল যেটা ছিল, রেড ক্যান্ডেলের টপ পর্যন্ত গেছে এবং এখান থেকে এই লেভেলকে ব্রেক করলে ফার্দার এন্ট্রি হবে, অথবা নিচে যদি আসে সোলানা সেক্ষেত্রে 160, 165 কাছে, 160 থেকে 162 কাছে যদি আসে, এই লেভেলের কাছে যদি আসে, সেখানে আবার বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। এই হচ্ছে ওভারঅল ভিডিও, ছোটো করে বানানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।